আমরা মধ্যবিত্ত। আমাদের জন্য ঈদের কেনাকাটা বলতে কোনো কিছু নেই। আমাদের যেটা প্রয়োজন হয় সেটা কিনতে হয়। তাই আমি আজকে চলে গিয়েছিলাম প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে। তো চলো কি কেনাকাটা করি সেটা তোমাদেরকে ভিডিওতে দেখিয়ে দিই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমেই দেখতে পাচ্ছ আমি চলে এসেছি আড়ং এর শোরুমে। যদিও আড়ং আমাদের জন্য না, তারপরেও এখানে আমি আমার একটা পার্স ব্যাগ কেনার জন্যই বেসিক্যালি আসা। তো এখানে এসে একটা মোবাইল রাখার পার্স ব্যাগ সেটা কিনেছি। আর কোনো কিছুই কেনা হয়নি, কারণ জিনিসপত্রের এত পরিমাণ দাম যেটা আমাদের ধরাছোঁয়ার একদমই বাইরে। তো আমার কাছে মনে হয় আড়ং এর জিনিসপত্রের দামগুলো অযথা এভাবে বাড়িয়ে রেখেছে। আমাদের মতো মানুষ এগুলো কেনাকাটা করতে একদমই অক্ষম। তারপরও এসেছি এ কারণে একটা পার্স ব্যাগ নিয়ে সেখান থেকে খুব দ্রুত বের হয়ে গিয়েছি। তারপরে চলে গেলাম তোমাদের ভাইয়ার রেমন্ড শোরুমে। দুইটা শার্ট এবং প্যান্ট বানাতে দেওয়া ছিল সেটা উঠানোর জন্য। তো সেখানে গিয়ে আমার তো খুবই ভালো লেগেছে। উনাদের ব্যবহার প্লাস উনাদের ডেকোরেশন এতটাই সুন্দর ছিল, যেখানে গিয়ে বসে থাকা বা কিছুটা সময় ওয়েট করতে কারোই খারাপ লাগবে না। তো কিছুটা সময় আমরা ওখানে ওয়েট করলাম এবং আমাদের অর্ডারি গুলো চলে আসলো তারপরে। তো তারপরে এই তো তোমাদের ভাইয়া শার্টার প্যান্ট চলে এসেছে, সেগুলো আমরা সুন্দর মতো দেখে অর্ডারি গুলো নিয়ে নিলাম এবং তারপরে ওখান থেকে বের হয়ে আমরা চলে গিয়েছিলাম থি মোমোর প্লাজায়। তো থি মোমোর প্লাজায় বেসিক্যালি যাওয়ার কারণ হচ্ছে আমার একটা লাগেজ কেনার দরকার এবং সঙ্গে বাচ্চাদের জুতো কেনার দরকার, যেটা গরমের সময় পরার জন্য। তো সেখান থেকে আর কি আমরা থি মোমোর প্লাজায় তো চলে এসেছি। তো এখানে আমাদের ওয়াকারের একটা শোরুম আছে, যেটা আরএফএল এর ব্র্যান্ড আর কি। তোমাদের ভাইয়া যেহেতু আরএফএল এর আন্ডারেই জব করে, তাই আমরা অধিকাংশ কেনাকাটা আরএফএল এর শোরুম গুলো থেকেই করে থাকি। তো আমরা এই তো জুতোর শোরুমে এখানে আমরা দুটোই পাবো, লাগেজ এবং জুতো স্যান্ডেল যেগুলো নিব আর কি। আমরা অলরেডি থি মোমোর প্লাজা চতুর্থ তলায় এই ওয়াকারের শোরুমে চলে এসেছি। তো সেখানে এসে ঘুরে ঘুরে আমি আগে দেখছিলাম যে কোনগুলো স্যান্ডেল ওদের জন্য নেওয়া যায়, গরমের জন্য কোনটা বেস্ট হবে। তো অলরেডি আমি কিন্তু আমার পছন্দের মতো ছোট বাচ্চার জন্য একটা স্যান্ডেল পেয়ে গিয়েছি। তো এটাই আমি ওর জন্য চয়েস করলাম। এটাই নিব আমার ছোট বেবির জন্য। আর বড় বেবির জন্য যেটা নিব সেটা আমি আগে থেকেই পছন্দ করে গিয়েছিলাম, যেহেতু বাচ্চারা সব সময় এটা ইউজ করবে। আর এই কারণে একদম পাতলা যে স্যান্ডেল গুলো সেগুলোই ভালো হয়। তো এই কারণে আর কি পাতলা সাতলা যেগুলো সেগুলোই আর কি চয়েস করলাম। তো এই স্যান্ডেলটা আমার কাছে বড় বেবির জন্য খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর, পাতলা এবং ইজিলি পরা পরা যাবে। তো এটা আমার বড় বাচ্চার জন্য নিয়ে নিলাম। তারপরে আমি লাগেজ দেখছিলাম। এখানে আমি আজকে নিব যেগুলো প্লাস্টিকের উপরে যে লাগেজগুলো, এগুলো আমার কাছে ভালো লাগলো, কারণ এগুলো তো পানি ঢুকবে না, বৃষ্টির সময় এটা সুন্দরভাবে ব্যবহার করা যাবে। আর যেগুলো কাপড়ের আর কি সেগুলো দেখলাম, কিন্তু সেগুলো ময়লা হলে ওয়াশ করা অনেকটা কষ্টসাধ্য, এই কারণে প্লাস্টিকেরটাই নিয়ে নিলাম। তো আমি কোন লাগেজটা নিয়েছি অবশ্যই তোমরা কমেন্টসে জানিয়ে দিও। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করো। ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থেকো। আল্লাহ হাফেজ।